হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ ফোর্থ সেমিস্টারে আজকে মাইনর এডুকেশন লাস্ট মিনিট সাজেশন আমি আলোচনা করব। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে তোমাদের এই পেপারে রয়েছে হিস্ট্রি অফ এডুকেশন ইন কলোনিয়াল ইন্ডিয়া। এখান থেকে আজকে মোস্ট ইম্পর্টেন্ট 100% কমন 6 মার্কসের কোন কোন প্রশ্নগুলো পড়বে এই নিয়ে কিন্তু আলোচনা করব। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য, এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্স যারা রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন, 1813 সালে চার্টার অ্যাক্ট কি? এই আইনের তাৎপর্য আলোচনা করো। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের কারণগুলি বিশ্লেষণ করো। মেকলের মিনিটের সমালোচনামূলক বিশ্লেষণ করো। মেকলের মিনিটের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। উডের ডেসপ্যাচকে কেন ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়? উডের ডেসপ্যাচের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। মেকলের নিম্নমুখী চুইয়ে পড়া নীতি কি? বেন্টিংকের ঘোষণা সম্পর্কে আলোচনা করো। শিক্ষার ওপর বাংলার নবজাগরণের প্রভাব সম্পর্কে আলোচনা করো। বাংলার নবজাগরণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বাংলার নবজাগরণের কারণগুলো ব্যাখ্যা করো। 1901 সালের সিমলা সম্মেলনের প্রধান সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে 1902 সালের ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের প্রধান সুপারিশগুলি উল্লেখ করো অথবা দিয়ে ভারতীয় শিক্ষা কমিশনের পটভূমি ও গঠন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 1904 সালের ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত লর্ড কার্জনের সুপারিশের একটি সংক্ষিপ্ত টিকা লেখো অথবা দিয়ে কার্জনের শিক্ষানীতির মূল্যায়ন করো। নেক্সট, মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত স্যাডলার কমিশনের সুপারিশগুলি বিস্তারিত আলোচনা করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য ভালো করে পড়বা। সার্জেন্ট প্ল্যান 1944-এর, এটা কিন্তু 12তে আসার সম্ভাবনা রয়েছে, যদিও আমি 12তেও দিয়েছি, তাহলে এখানে আর পড়তে হবে না। নেক্সট, 1917 থেকে 1919 সালে ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশনের বা স্যাডলার কমিশনের সুপারিশগুলি লেখো অথবা সীমাবদ্ধ আলোচনা করে বুনিয়াদী শিক্ষার সুবিধা অসুবিধাগুলি লেখো। এই কটা প্রশ্ন পড়লে বাকিগুলো 100% কমন পাবেই পাবে। তো স্টুডেন্ট যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে এবং প্রত্যেকে আমাদের এই ক্লাসগুলো পেয়ে উপকৃত হতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।